আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি পর্বে আজকে আমরা দেখব টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা কেন ইমপ্লিমেন্ট করব? আসলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন আপনি ঢুকতে যাবেন অথবা যে কেউ ঢুকতে যাক, যখন লগ ইন ড্যাশবোর্ডে যখন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে একটা এক্সট্রা লেয়ার একটা পাসওয়ার্ড যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটাকে ওটিপি বলা হয়। সেটাই আসলে দেওয়া হয় হচ্ছে এক্সট্রা লেয়ার পাসওয়ার্ডের জন্য, যে এক্সট্রা লেয়ার একটা প্রোটেকশন থাকে। তো এর জন্যই আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইউজ করি। সো যখন আমরা কোনো ভালো কোনো প্লাগইন ইউজ করবো, একদম অথেন্টিকেট, যেমন ওয়ার্ডফ্রেন্ডস, তারপর অল ইন ওয়ান, ডাব্লিউপি, এগুলা যখন ইউজ করবো তখন এগুলোর ভেতরেই ইমপ্লিমেন্ট করা থাকে টু ফ্যাক্টরটা। তো আলাদাভাবে যখন আমরা ইউজ করি তখন আমরা যেমন প্লাগইনে গিয়ে এইসব প্লাগইন আমরা দেখাই যে টু ফ্যাক্টরের জন্য আলাদাভাবে যে প্লাগইন আমরা ইউজ করি শুধুমাত্র টু ফ্যাক্টরের জন্য, সেটা কিভাবে ইউজ করা হয়। আমরা লিখে সার্চ দিই টু ফ্যাক্টর লিখে সার্চ দিলে দেখুন বিভিন্ন ধরনের এটা আসে, এটা ৮০,০০০ ইনস্টলেশন, এন্ড এগুলো আসে ৭০,০০০ ইনস্টলেশন। সো যে কোনো একটা আমরা ইনস্টল দিতে পারি। সো আমরা এটা দিতে পারি, আচ্ছা এটা দিই, যে কোনো একটা আমরা দিয়ে দেবো। সো আমরা এটা দিলাম, ওকে অ্যাক্টিভ দিলাম। সো এটা প্লাগইনের ভেতরে টু ফ্যাক্টর। সো এখানে সেটিংসে পাওয়া যাচ্ছে না। সো এর সেটিংসটা আপনারা সেটিংসে পাবেন না। আপনারা পাবেন কোথায়? আপনারা হয়তো ইউজার নেমে, এখানে ইউজারে প্রোফাইলের ভেতরে পাবেন এর সেটিংসটা। অ্যান্ড এর মেইলটা হচ্ছে এটা, আপনি যে মেইলটা ইউজ করবেন সেটা হচ্ছে মেইল। অ্যান্ড এইখানে দেখেন লাস্টের দিকে, হ্যাঁ এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আপনি অ্যাপেও ইউজ করতে পারেন, আপনি গুগলের অথবা মাইক্রোসফটের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ আছে মোবাইলের জন্য। তো আপনারা ইমেইল ইউজ করতে পারেন, যে আপনার এই মেইলে আপনার যখন কোড যাবে, লগ ইন করবেন তখন একটা কোড যাবে, কিন্তু আমাদের অ্যাপ ইউজ করাটাই বেটার। সো ফোনের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা ফার্স্টে গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেট নামে একটা অ্যাপ আছে, দুইটা অ্যাপ আছে টু ফ্যাক্টর অথেন্টিকেটের, একটা মাইক্রোসফটের একটা গুগলের, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ। সো আমরা, এটা হচ্ছে গুগলের, আচ্ছা এইটা না, এটা হচ্ছে মাইক্রোসফটের, এন্ড এটা হচ্ছে গুগলের। এই দুটো অ্যাপই আমার ইনস্টল দেওয়া আছে। সো আমরা গুগলেরটা ইউজ করি অথবা মাইক্রোসফটেরটা। সো আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে সেহেতু আমরা দেখাই, এটা হচ্ছে আমার অথেন্টিকেট অ্যাপ। সো আপনারা ফার্স্টে অথেন্টিকেট অ্যাপে ঢুকবেন, অ্যাপে আমরা ঢুকছি। সো অ্যাপে ঢোকার পরে আমরা প্লাস আইকনে, যে প্লাস আইকন দেখছি সেই প্লাস আইকনে আমরা ক্লিক করব। সো এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা হচ্ছে পিসিতে দেখতে পাচ্ছি যে একটা কোড আছে, কিউআর কোড আছে। সো আমরা এই কিউআর কোডটা স্ক্যান করে নেব মোবাইল দিয়ে। সো কিউআর কোডটা স্ক্যান হয়ে গেছে। সো কিউআর কোডটা যেহেতু স্ক্যান হয়ে গেছে, দেখুন সবার নিচে লাস্টে দেখাচ্ছে একটা কোড, সবার লাস্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা। সো এই কোডটা আমরা ইনস্টল দেব, দেখুন 168815। সো এই কোডটা কিন্তু আপনার 30 সেকেন্ড পর পর এই কোডটা চেঞ্জ হয়। সো আমরা সাবমিট দিয়ে দিই। ওকে, আমার এনাবল হয়ে গেছে, কোডটা আমার এনাবল হয়ে গেছে। এন্ড আমরা আপডেট প্রোফাইল দিব। ওকে ওকে, আমার কোডটা এখন এনাবল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন যখনই আপনি আপনার ওয়েবসাইটে ঢুকতে যাবেন ডাব্লিউপি ইয়া দিয়ে, তখন আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে, দেখুন আমি যাচ্ছি ডাব্লিউপি অ্যাডমিনে, যখন আমি ঢুকবো এইখানে আমি আমার এটা দেবো, ইউজার নেম দেবো অ্যান্ড পাসওয়ার্ডটা দেবো। সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আমি লগ ইন করবো তখন দেখুন একটা এক্সট্রা লেয়ার পাসওয়ার্ড চাচ্ছে। সো এই পাসওয়ার্ডটা আমি কোথায় পাবো? এটা হচ্ছে আমার অথেন্টিকেট অ্যাপে পাবো।
ওই অ্যাপ যেটা আমরা দেখালাম, সো ওই অ্যাপে আপনারা পাবেন। সো ওই অ্যাপের পাসওয়ার্ডটা দেওয়ার পরেই কিন্তু আপনার ইয়াটা লগ ইন হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, 707116। ওকে, তবে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি মোবাইলের ফাংশনটা না বোঝেন সেক্ষেত্রে আমি আরেকটা এটা রিসেট করলাম আমি। হ্যাঁ, এটা রিসেট করে আরেকবার দেখাই যে কম্পিউটার দিয়ে তাহলে কিভাবে করবেন আপনারা। সো তো পিসি এর জন্য আপনারা একটা ইনস্টল করে নেবেন, সেটা আমি আনইনস্টল করে দিচ্ছি, নতুন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সটেনশন। আপনারা এক্সটেনশনটা আগে রিমুভ করে নিই, এরপর দেখাই। ওকে, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সটেনশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সটেনশন লিখে সার্চ দিবেন, দেখবেন যে ইয়াটা আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাড টু ক্রোম আমরা করে দিলাম। এখন এটা হচ্ছে আমরা দেখাচ্ছি পিসির জন্য। আর যদি ফোন দিয়ে করতে হয়, ফোন দিয়ে তো পারবেনই, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে ইনস্টল করতে হয় এটা সবারই জানা আছে। আর পিসির জন্য তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার পর, একটু ক্রোম দেওয়ার পর আমরা এখান থেকে পিন করে নিলাম, এখান থেকে পিন করে নিয়েছি আমরা। তো পিন কিভাবে করে সেটা হয়তো জানেন, এক্সটেনশন এখানে আমরা পিন করে নিয়েছি, এটা এত পিন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন এই কোডটা, এই অথেন্টিকেশন কোডটা ইউজারে আসবো, প্রোফাইলে আসবো, দেন এই কোডটা পাবো। তো এই কোডটা আমরা করে নেব, এখানে যাব, দেন ওকে। আচ্ছা, আমি একবার রিলোড দিয়ে নিই, বলতেছে রিলোড দেওয়ার জন্য। ওকে ওকে, এটা আমি এই পর্যন্ত করে নিলাম। ওকে, এখন দেখুন আমার এখানে কোড চলে আসছে। ওকে, এটা 30 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। সো আমি এই কোডটা অ্যালাউ, আমি এই কোডটা কপি করব, ক্লিক করলে কপি হয়ে যাবে, সেই কোডটা আমি এইখানে বসাবো। ওকে, সাবমিট, দেন এখন হয়ে গেছে। সো এখন যদি আপনারা চেক করেন যে, আমি যদি আবার এগেইন আপনাদের দেখা WP অ্যাডমিন দিয়ে, এখানে আমি আইডি দেব। আচ্ছা, আমি আইডি পাসওয়ার্ড দিয়ে নিছি। এখন লগইনের সময় দেখবেন এইখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাই। এখন এই কোডটা কই পাবেন, এই কোডটা হচ্ছে আমার এইখানে, এই তো কোড আমি কপি করলাম এন্ড এইখানে আমি পেস্ট করব, দেন আমার লগইন হয়ে গেছে। এইভাবে আমরা পিসির সাহায্যে করতে পারি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপটা করতে পারি। এন্ড মোবাইলে কিভাবে অ্যাপ করে সেটা আপনারা হয়তো দেখেছেন। সো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।